মনিজাহান লিখেছেন, তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক? তালাকপ্রাপ্তা নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না? তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয়। বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর তালাকপ্রাপ্তা নারী তিনি যদি গর্ভধারণকারিণী হন, অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। অন্যথায় তিনি 3টা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবেন। 3টা মাসিক পার হয়ে যাবে, এরপর তার ইদ্যত হয়ে গেছে, গণ্য করা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে বলে মনে করা হবে। তালাকপ্রাপ্তা নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কাজকাম করতে পারবেন, অর্থাৎ কোথাও যাওয়া দরকার, কোনো কাজ করা দরকার, এগুলো করতে পারবেন। পক্ষান্তরে বিধবা নারী তিনি এই 4 মাস 10 দিন অন্যত্র বিবাহ বসা, এমনকি নিজে বিশেষ সাজগোজ করা, সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙিনা, নিজের যে বসবাসের জায়গা, সেই চৌহদ্দি থেকে একান্ত নিরুপায় না হলে বাহিরে যাওয়া, এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ। তাহলে 2টা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তালাকপ্রাপ্তা নারী এবং বিধবা নারীর সঙ্গে। এমডি মাশরাফি আপনি লিখেছেন, হেদায়েত পাওয়ার জন্য কি কি দোয়া পড়ব? হেদায়েত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যে দোয়া আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাত মুস্তাকিম বা সরল পথের হেদায়েত আমরা আপনার কাছে চাই। তো হেদায়েত চাওয়ার জন্য এর চেয়ে বড় দোয়া আর কি? কত ইম্পর্ট্যান্ট হলে এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দিয়েছেন, অর্থাৎ কোনো নামাজের কোনো রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এই দোয়াটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে। সো আমরা যখনই এটি পাঠ করব শুধু গতানুগতিকভাবে মুখস্থ পড়ে যাব না, বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনোসংযোগ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে আর অনেক দোয়া আছে কোরআন হাদিসের আলোকে, যেগুলোর মাধ্যমে আমরা হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে পারি। যেমন আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, একটা দীর্ঘ দোয়ার প্রথম অংশ এটি, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত। আল্লাহ, আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে শামিল করবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, হেদায়েতের দোয়া করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক দোয়ার একটি হলো আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ। আল্লাহ, যেটি সত্য সেটি আমার কাছে সত্য হিসাবে আপনি উদ্ভাসিত করে দিন এবং সেটি অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, আর যেটি অসত্য, বাতিল, বিভ্রান্তি, সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করব ইনশাআল্লাহ তাআলা।